আমাদের এই শিমুরালিতে কিছু উদ্ভিদ লাগিয়েছেন যেগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদ। আমাদের শিমুরালির তরুণ দাস নাম। তা এই সম্বন্ধে আপনার কি জ্ঞান আছে? দেখুন, তরুণ দাস এবং পম্পা দাস এবং তার ছেলে তমাল দাস বর্তমানে আমাদের স্কুলের ছাত্র, স্ট্যান্ডার্ড 4-এ পড়ে। ওদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে বা ভালোই সম্পর্ক রয়েছে। তা ইদানিং ওরা যে গাছগুলো তুলছে এবং গাছগুলো তোলার পরে দু একটা গাছ আমি ব্যবহার করেছি এবং আমার পরিচিতিতে বলেছিলাম যে বর্তমান যুগে প্রত্যেকটা মানুষ ওষুধ খেতে খেতে একেবারে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারা যদি এই ভেষজ উদ্ভিদের গাছগুলো ব্যবহার করে বিভিন্ন রোগের জন্য, আমার মনে হয় কিছুটা হলেও তাদের আর্থিক দিক দিয়ে এবং এই গাছের থেকে যে উপকারিতা পাবে সেটা বোধহয় তাদের ভালো লাগবে। তো সেই হিসাবে আমিও ওদের নার্সারিটা দেখে এসেছিলাম। ভালো ভালো গাছ তুলেছে, যেমন কালো হলুদ গাছ বলে একটা গাছ আছে। এটা ক্যান্সার, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুস ভালো থাকে এই গাছটা থেকে। এবং আমাদের যে মির্গি হয়, যে জয়েন্ট কমা যে মির্গি হয়, তার রোগ নিয়ন্ত্রণ করে। গাছের পাতা কাঁচা চিবিয়ে ভালো, এবং সেটা আবার অনেকে রান্না করেও খায়। করসল বলে একটা গাছ আছে যেটা ক্যান্সার নিয়ন্ত্রণ করে। লক্ষ্মীতরু মুখের ক্যান্সারে কাজ করে। এরকম বিভিন্ন রকম, যেমন ননি জুস, আমরা ননি একটা বাজারে বেরিয়েছে, সেই ননি ব্যবহার করি, কিন্তু ননি জুস যদি গাছটা ব্যবহার করে, আমার মনে হয় যে আমাদের টিউমার, ক্যান্সার, লিভার টিউমার করতে পারত। বরুণ বলে একটা গাছ আছে, দেখেছি গাছটা, ওটা গলব্লাডার, স্টোন এইগুলোকে ভেঙে দেয়। এই ধরনের গাছ তরুণ দাস এবং পম্পা দাস তারা একটা বাড়িতে অনেকটা অংশ জুড়ে নার্সারি করেছে। তা আমি ভাববো যে আমাদের পরিচিত মহল বা শিমুরালি তথা শিমুরালির বাইরে যারা আছে, যারা এই খবরটা দেখবে, তারা আশা করি যোগাযোগ করবে এবং এই নার্সারি গাছগুলো নিয়ে তারা উপকৃত হবে এবং তারা তাদের সঙ্গে যোগাযোগ করুন বা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারে। করলে কী হয়, মানুষের একটা আগামী দিনে যে ওষুধের খাওয়ার মাত্রাটা বেড়ে গেছে সেটা আস্তে আস্তে কমবে এবং উদ্ভিদের প্রতি একটা বিশ্বাস জন্মাবে এবং আমাদের বেশি বেশি করে চারদিকে উদ্ভিদ যদি বৃক্ষরোপণ হয়, তাতে পরিবেশও সুস্থ থাকবে এবং আমাদের শরীর মন সবই সুস্থ থাকবে। এটা কি গাছ? এটা হচ্ছে তমাল গাছ। হ্যাঁ, এর কাজ হচ্ছে ধরিত্রীকে রক্ষা করবার জন্য। আচ্ছা, এটা হচ্ছে রাধার প্রিয় তমাল গাছ, ঠিক আছে। তা রাধা কি বলেছিলেন যে না পড়াইও অঙ্গ আমার, না ভাসাইও জলে, আমারে বাঁধিয়া রাইখো তমালেরই ডালে। মানে এই তমাল গাছের মধ্যে কৃষ্ণের যে প্রতি যে প্রেম, তাই এই গাছের প্রতি তিনি খুঁজে পেয়েছিলেন, ঠিক আছে। তার অনুপস্থিতিতে এই গাছকেই তিনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন। তাই বলেছে যেন আমি তমাল গাছের মধ্যেই থাকতে চাই, আমি যেন মৃত্যুর পরেও আমাকে যেন তমাল গাছের মধ্যে রাখা হয়। এটা কি আছে? হ্যাঁ, এটা হচ্ছে বৈজয়ন্তীয় গাছ। ধরিত্রীকে রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ এই গাছটি প্রতিস্থাপন করেছিলেন এবং এর যে গুটিগুলো রয়েছে, যে পুঁতি হয়, এই পুঁতিগুলো দিয়ে মালাগুলো করে শ্রীকৃষ্ণকে এখনো এটা অর্পণ করা হয়। আচ্ছা আচ্ছা। তাই বলবো প্রত্যেকে যেন বাড়িতে অন্তত যারা সনাতন ধর্মী আছেন তারা বাড়িতে এই গাছটি রেখে মালা দিয়ে অন্তত শ্রীকৃষ্ণের পুজো করবেন। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন লাল চন্দন। এবার আপনারা যদি কেউ চান আমার কাছে, আমি এনে দিতে পারবো পর্যাপ্ত পরিমাণে। ঠিক আছে। এটা কি ভেষজ গুণ কি আছে? এটা ভেষজ গুণ না, এটা পুজো পার্বণের ক্ষেত্রে ব্যবহার করা হয় লাল চন্দন গাছ। আচ্ছা, এটা কি গাছ আছে? এটা হচ্ছে সাদা চন্দন গাছ বা শ্বেত চন্দন। এটা পুজো পার্বণে ব্যবহার করা হয়, শ্বেত চন্দন গাছ, এবং সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। এটা শুনলেন তো, যে ছোটটা কি আছে? এটা হচ্ছে একাঙ্গী গাছ। এটা যেমন মাছের চার হিসেবে ব্যবহার করা হয়, এছাড়া এটা বিভিন্ন ঔষধি গুণাগুণে সম্পূর্ণ। আচ্ছা, কেউ যদি চান আমার কাছ থেকে নিতে পারেন, ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দিয়ে দেবেন। এটা কি গাছ আপনার হাতে? এটা হচ্ছে কালো আদা গাছ। এটা হচ্ছে ঔষধি গুণে ভরপুর গাছ, ঠিক আছে। আমাদের এখানে সচরাচর কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, তাই নিজেকে সুস্থ রাখার জন্য অন্ততপক্ষে কালো আদাটা আপনারা বাড়িতে রাখবেন। আচ্ছা,
হ্যাঁ বলুন, এই গাছটা কি গাছ আর আছে? সেটা হচ্ছে আজওয়ান গাছ। হ্যাঁ। এর যে পাতাটা, হ্যাঁ। এই পাতা সকালে বিকেলে যদি আমরা খাই তাহলে কি হবে, আমাদের যে পেটের প্রবলেম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এগুলো দূর হবে এবং হজমের ক্ষেত্রেও সেটা কার্যকরী হবে। আচ্ছা তাই বলবো অন্তত বাকি ওষুধ না খেয়ে, এর কোনো সাইড এফেক্ট নেই, আপনারা এই পাতাটা ব্যবহার করুন, তাদের সুস্থ থাকবেন। ধন্যবাদ। কি গাছ আছে এটা? আচ্ছা, এটা হচ্ছে বরুণ গাছ। হ্যাঁ, এর বরুণ কাজ কি? গাছের এই যে ছালটা, এটা ছোট গাছ তো, বড় গাছের যে ছাল, সেই ছালটা কিডনির পক্ষে খুবই কার্যকরী। আচ্ছা। কিডনির প্রবলেম আচ্ছা বা পেটে পাথর হয়েছে, কিডনিতে হোক, গল ব্লাডারে হোক, এই ছালটা যদি ফুটিয়ে খাওয়া যায় বা বিভিন্ন রকম প্রসেসিং খেতে হয়, খেলে কি হবে, এর যে সেই আমাদের যে কিডনির পাথরটা কয়েকদিনের মধ্যেই ভেঙে দিতে পারে। ভেঙে দিতে হবে। ফলে কি হবে, আমাদের অপারেশন করার কোনো প্রয়োজন নেই। অপারেশনে যেহেতু শরীরের ক্ষতি, এছাড়াও ব্যয়সাধ্য, সুতরাং আমরা যদি আয়ুর্বেদিক ক্ষেত্রে এটা ব্যবহার করি তাহলে আমরা কি করব, বিনা অপারেশনেই আমরা বেঁচে থাকতে পারবো। আচ্ছা আচ্ছা। এই ছালটা আমার কাছে পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল আছে। আচ্ছা। ছোট চালে কেউ যদি ছোট চালা চায় আমি এনে দিতে পারবো। আচ্ছা এবং ছালও আমার কাছে পাওয়া যায়। ঠিক আছে। এই গাছটা দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে গোলমরিচ গাছ। হ্যাঁ। আমরা যে গোলমরিচ ব্যবহার করি, হ্যাঁ হ্যাঁ। এবার যদি একটা গাছ আমরা বাড়িতে রেখে দিই, আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রচুর গোলমরিচ পেতে পারি। আচ্ছা। তাই না? এটা তো ঔষধি গুণে ভরপুর, কাশি হোক, তারপরে বুকের ক্ষেত্রে হোক, ফুসফুসের ক্ষেত্রে হোক, এটা খুবই কার্যকরী। তাই বলবো অন্তত পক্ষে এই গাছে দেখুন এমন কিছু জায়গা নেবেন একটা গাছকে শুধু জড়িয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ। সুতরাং বলবো যে সবাই যেন বাড়িতে অন্তত পক্ষে একটু গোলমরিচ গাছ রাখেন। ধন্যবাদ। হাতের যে গাছটা দেখছি, এই গাছটা কিসের জন্য এটা আপনাদের? হচ্ছে রুদ্রাক্ষ গাছ। আচ্ছা রুদ্রাক্ষ গাছ, এই যে আমরা যে শিব ঠাকুরের গলায় যে মালা দেখি, আচ্ছা আচ্ছা। বা আমরা অনেকেই গলার মধ্যে ব্যবহার করি, যে এটা সেই রুদ্রাক্ষ গাছ। এবার আপনারা যদি কেউ চান আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলুন। এটা স্বর্ণচাপা গাছ, এটা বাস্তুকে ঠিক রাখে। আচ্ছা স্বর্ণচাপা, এটা যখন ফুল ফুটবে মোটামুটি তখন ভাববেন যে না, আপনার বাস্তু এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাই স্বর্ণচাপা গাছ একটা যেমন ফুলের কাজও করবে, দেখতে সুন্দর লাগবে, শোভা বাড়াবে, তার সাথে সাথে আপনার বাস্তুকেও ভালো লাগবে। আচ্ছা, এই গাছটার পাতার নাম কি? এটা যে কারি পাতা গাছ। হ্যাঁ। এটা আমরা যেমন রান্নায় ব্যবহার করতে পারি, এবার দেখবেন চানাচুরির ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়, কিন্তু এটা পেটের পক্ষে ভালো এবং হজমের ক্ষেত্রেও ভালো, বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা এটা গড়ে তোলে। তাই অন্তত বাড়িতে তো কারি পাতা গাছ রাখবেন আপনি। আচ্ছা। হ্যাঁ, এটা কি গাছ? এটা হচ্ছে রাহু চন্ডাল গাছ। হ্যাঁ। ঠিক আছে, রাহুর দোষের থেকে মুক্তি পেতে অন্তত পক্ষে বাড়িতে এই গাছের আপনারা রাখবেন। আচ্ছা এবং তান্ত্রিকরা এই গাছের শিকড়টাকে ব্যবহার করে থাকে। আচ্ছা আচ্ছা। ব্যবহার করে থাকে, এছাড়াও এর অনেক ঔষধি মূলত দুর্গা পুজোতে লাগে এটা। দুর্গা পূজাতে ব্যবহার করা হয়, জয়ন্তী। জয়ন্তী গাছ। এছাড়া ঔষধি গুণে গুণে ভরপুর এটি। এটা বলতা বা ভিমরুল কামড়ালে সেই জায়গায় যদি পাতার নির্যাসটা দেওয়া হয় তাহলে কিন্তু জ্বালাটা উপশম হয়। আচ্ছা। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বামনহাটি গাছ। এর শিকড়টা মূলত তান্ত্রিক কাজে ব্যবহার করা হয়। আমরা যে হাতে পড়ি অনেকের শিকড়, নিজেকে সুস্থ রাখার জন্য এই গাছের শিকড়টা ব্যবহার করা হয়। এটা কি গাছ? এটা হচ্ছে শ্বেত বেড়ালা গাছ। হ্যাঁ, দেখেছেন, শ্বেত বেড়ালা গাছ। এটা হচ্ছে এই শিকড়টা তান্ত্রিকরা ব্যবহার করে। এটা হচ্ছে বামনহাটি। এটা কি গাছ আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে অশ্বগন্ধা গাছ। হ্যাঁ। ঠিক আছে, পাতাটা থেকে অশ্বের মূত্রের মতো গন্ধ বেরোয়, কিন্তু এটা প্রচন্ড পরিমাণে ইমিউনিটি পাওয়ার বুস্টার। এছাড়া আমাদের যদি অনিদ্রার যারা ভুগছেন তারা ব্যবহার করতে পারেন। এই গাছের যে সেই শিকড়টাকে ডাস্ট করে ব্যবহার করা হয়। এছাড়াও হজমের ক্ষেত্রেও যেমন কার্যকরী, তা বিভিন্ন রকম মানে তান্ত্রিকরা এটা ব্যবহার করে থাকেন অশ্বগন্ধা শিকড়টা। আর কি গাছ আছে? আচ্ছা, এটা হচ্ছে ব্রাজিলিয়ান লাকি উড। হ্যাঁ। এটা ঘরের মধ্যে রাখতে হয়। হ্যাঁ। এবং এটা নেগেটিভ এনার্জি দূর করে একটা পজিটিভ এনার্জি আনে। হ্যাঁ। এবং প্রত্যেকের ঘরে, ধরুন ডাইনিং টেবিলে বা বারান্দায়, যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। এটা ঘরে মাঝে মাঝে একটু রোদ্রে দিলেন, আবার ডাইনিং টেবিলে রাখলেন, বা ঘরে যে কোনো জায়গায় রাখলেন, ঘরে এটা রাখলে এটা শুভ। আচ্ছা। নিচে করেন? না, এখানে বলে, এখানে বলা যে এখানে বিভিন্ন গাছ গাছে আছে, ওষুধি সব গাছই পাওয়া যাবে না, সাধ্য মতো জোগাড় করে দেওয়া। এই দিকটা ঠিক ঈশান কোণ, এই কোণটা করে আপনি দাঁড়ান। এই দিকটা লাইটটা পড়ছে ভালো হবে। এটা ধরতে পাওয়া গিয়ে এখানটা। মুখের কাছে এরকম ধরে সাইড থেকে। এরকম করে